ওকে, সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দুইটা ইম্পর্টেন্ট টাইপ অফ গ্রাফসের ব্যাপারে ডিটেইলে শিখছি। একটা হচ্ছে অয়লারিয়ান, একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। অয়লারিয়ানে হচ্ছে আমাদেরকে সার্কিট খোঁজা লাগে কাভারিং অল দি এজেস, আর হ্যামিল্টনিয়ানে আমাদেরকে একটা সাইকেল খোঁজা লাগে কাভারিং অল দি নোডস। ওকে, সো শুধু একটা মাত্র ডিফারেন্স, কনফিউজিং একটা ডিফারেন্স সবসময় অ্যাপিয়ার করে, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ানে অনেকগুলো এজেস কিন্তু বাদ পড়তে পারে। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ কানেক্টিভিটি। ওকে, সো আমরা আজকে কানেক্টিভিটি পড়বো। কানেক্টিভিটি আসলে দুই ধরনের, ভার্টেক্স কানেক্টিভিটি, এজ কানেক্টিভিটি। বাট কানেক্টিভিটি বলতে মূলত ভার্টেক্স কানেক্টিভিটি বোঝানো হয়। এজ কানেক্টিভিটি বলতে চাইলে আলাদাভাবে এজ শব্দটা উচ্চারণ করে এজ কানেক্টিভিটি বলতে হয়। ওকে, সো আমরা কানেক্টিভিটি পড়বো। সো বেসিক্যালি আমাদের প্রথমত হচ্ছে আমরা ভার্টেক্স কানেক্টিভিটি পড়বো। ওকে, সো আমরা আগে বোঝা লাগবে দ্যাট কানেক্টিভিটিটা আসলে কোন সেন্সে আমরা এই টার্মিনোলজিটা ইউজ করে থাকি। সো তোমরা যদি সেন্টেন্সটা পড়ো তাহলে মোটামুটি আইডিয়া পাবা। দ্য কানেক্টিভিটি অফ এ গ্রাফ, কানেক্টিভিটিকে এই কাই সিম্বলটা দিয়ে লেখা হয়। ওকে, কাই অফ জি, দিস ইজ গ্রিক সিম্বল কাই। সো কানেক্টিভিটি অফ এ কানেক্টেড গ্রাফ। ওকে, কানেক্টিভিটি কিন্তু কানেক্টেড গ্রাফের হয়, ডিসকানেক্টেড গ্রাফের কানেক্টিভিটি বলতে কিছু থাকে না। ওকে, সো কানেক্টেড গ্রাফ, একটা কানেক্টেড গ্রাফের কানেক্টিভিটি বলতে বোঝায় মিনিমাম নাম্বার অফ ভার্টিসেস হুজ রিমুভাল results in a disconnected graph. ওকে, অর এ সিঙ্গেল ভার্টেক্স গ্রাফ। এটাও মানে এটা খুবই মানে কর্নার একটা কেস, এটাতে আমরা পরে যাব। হয় ডিসকানেক্টেড হয়ে যাবে, না হয় একদম মানে ধরো কোনোভাবেই ডিসকানেক্টেড হচ্ছে না, আলটিমেটলি একটা ভার্টেক্স বাকি রয়ে গেছে। তো একটা ভার্টেক্স যদি বাকি রয়ে যায়, উইচ ইজ কে ওয়ান মানে হচ্ছে একটা ভার্টেক্সের কমপ্লিট গ্রাফ, সিঙ্গল ভার্টেক্স গ্রাফ আর কি। সিঙ্গল ভার্টেক্স গ্রাফকে আমরা কে ওয়ান বলি, এটা আমরা সবাই জানি। সো কানেক্টিভিটি আসলে এক ধরনের মেজারমেন্ট দ্যাট আসলে একটা গ্রাফ কি পরিমাণ কানেক্টেড। ওকে, সো বেসিক্যালি আমরা কতগুলো মিনিমাম কয়টা ভার্টেক্স রিমুভ করে দিলে একটা গ্রাফ ডিসকানেক্টেড হয়ে যাবে, সেটাই হচ্ছে সেই গ্রাফের কানেক্টিভিটি কাই অফ জি। যেমন কি এই গ্রাফটা দেখো, এই গ্রাফটাতে আসলে এই গ্রাফকে কিন্তু অনেকভাবে ডিসকানেক্টেড করে ফেলা যায়। এই গ্রাফে যদি আমি লেটস সে আমি রেড কালার দিয়ে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ধরো এইটা, এইটা আর এইটা, এই তিনজনকে যদি রিমুভ করে দেই, তিনটা ভার্টেক্স রিমুভাল, আমরা ভার্টেক্স রিমুভাল আগে শিখছি, রাইট? মানে ভার্টেক্স যদি একটা রিমুভ করে দেয় তাহলে ভার্টেক্সের সাথে কানেক্টেড এজগুলো রিমুভ হয়ে যাবে। সো এই তিনজনকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কিন্তু এদিক দিয়ে একটা ভার্টেক্স হবে আর এদিক দিয়ে চারটা ভার্টেক্সের আরেকটা কম্পোনেন্ট হবে, অ্যান্ড দিস টু উইল বি ডিসকানেক্টেড, তাই না? ওকে, সো কিন্তু আমি কয়টা ভার্টেক্স রিমুভ করতে হচ্ছে? আমাকে তিনটা ভার্টেক্স রিমুভ করতে হচ্ছে। এখানে তোমরাই বলো দ্যাট হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ভার্টেক্স দ্যাট নিডস টু বি রিমুভড টু মেক ইট ডিসকানেক্টেড? মানে মিনিমাম স্যার ওয়ান। ওয়ান। কোনটা কোনটা ওয়ান? মাঝখানেরটা। এই যে এইটা, ভেরি গুড। এটাকে যদি আমরা রিমুভ করে দিই, একটা ভার্টেক্স, ওকে, জাস্ট এই ওয়ান, একটা ভার্টেক্স, এটাকে যদি আমরা রিমুভ করে দেই তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে আমি একটু দেখাই। আমি এটা হোয়াইট কালার দিয়ে ড্র করলে তোমরা বুঝবা খুব ভালোভাবে। ইজ দিস হোয়াইট? নট শিওর। ওকে, দেখো এই যে এই ভার্টেক্সটা চলে গেলে, এই ভার্টেক্সটা যদি চলে যায়, এই এজটা চলে যাবে, এই এজটা চলে যাবে, এটা চলে যাবে, তারপর এটা হোয়াইট না, বাট হোয়াইটের কাছাকাছি আর কি, বুঝতেই পারতেছো। তাহলে দেখো আলটিমেটলি আমার কি হয়ে গেল, এদিক দিয়ে একটা কম্পোনেন্ট হয়ে গেল আর এদিক দিয়ে আরেকটা কম্পোনেন্ট হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেছে বেসিক্যালি। ওকে, সো এই গ্রাফটার কিন্তু কানেক্টিভিটি হচ্ছে ওয়ান। এই গ্রাফটার ক্ষেত্রে কানেক্টিভিটি অফ দিস গ্রাফ, এটা যদি গ্রাফ জি হয়, কানেক্টিভিটি অফ দিস গ্রাফ ইজ ওয়ান। আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো ডেফিনিশনটা খুবই সিম্পল, দ্যাট মিনিমাম যেই পরিমাণ ভার্টেক্স রিমুভ করলে একটা গ্রাফ ডিসকানেক্টেড হয়ে যায় সেটাই তার কানেক্টিভিটি। ওকে, সো এই ধরনের জিনিসপত্র কিন্তু আসলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারের মতো কনসেপ্ট বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন কি এই গ্রাফটার এই পয়েন্টটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই কিন্তু আসলে দুইটা ওয়ার্ল্ডকে আলাদাভাবে একাই কানেক্ট করে রাখতেছে।
সো কোনো কারণে যদি এটার সমস্যা হয়, ধরো একটা নেটওয়ার্ক, একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন কম্পিউটারের নেটওয়ার্ক, সো নেটওয়ার্কগুলো হচ্ছে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার এভাবে কানেক্টেড থাকে, এটা এভাবে করে কানেক্টেড থাকে, এখানে একটা মেশ ক্রিয়েট হয়েছে, এখানে আরেকটা মেশ ক্রিয়েট হয়েছে, কিন্তু এই সেন্ট্রাল কম্পিউটারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই না, ভেরি ক্রুশাল। ওকে, সো এই কম্পিউটার যদি ইনকেস ফেইল করে, এই কম্পিউটারটা যদি ইনকেস ফেইল করে, মানে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এদিকের কেউই আসলে এদিকের কারোর সাথে কানেক্ট হইতে পারবে না, কোনো ইনফরমেশন পাস করতে পারবে না, বিকজ এখান থেকে এখানে ইনফরমেশনগুলো সবসময় এই কম্পিউটার হয়ে যেত। ওকে, সো এই ধরনের সিচুয়েশন অ্যানালাইজ করার জন্য আসলে কানেক্টিভিটি টাইপ অফ কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, অন দি আদার হ্যান্ড যদি আমাদের গ্রাফটা এমন হতো দ্যাট এখানে আরেকটা এজ, এখানে আরেকটা নোড আছে, এখানে আরেকটা এজ দিয়ে দিছি, এখন গ্রাফটার কানেক্টিভিটি কত বলতে পারবা? 2। এই যে এটা আর এটা, এই দুইজনকে রিমুভ করতে হবে। নাও টু মেক দ্য হোল গ্রাফ ডিসকানেক্টেড, এই দুইজনকে রিমুভ করতে হবে, কারণ কি শুধু যদি একে রিমুভ করে দাও ওদিক দিয়ে তারা কানেক্টেড থাকবে। ওকে, সো হোপফুলি তোমরা কানেক্টিভিটি ডেফিনেশনটা বুঝছো। কানেক্টিভিটি ডেফিনেশনের সাথে এই কানেক্টিভিটি ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা এখানে হাইলাইট করে দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা হচ্ছে একটা গ্রাফকে কে কানেক্টেড বলা হয়। ওকে, সো এই গ্রাফটা হচ্ছে, ধরো আমি যদি এই জিনিসটা ড্র না করতাম, এই গ্রাফটাকে কে কানেক্টেড বলা হবে? কে হচ্ছে বিভিন্ন ভ্যালু, এক একটা গ্রাফের জন্য এক এক ধরনের ভ্যালু, ইফ কানেক্টিভিটি অফ দ্যাট গ্রাফ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কে। মানে এই গ্রাফটার জন্য আসলে কি হবে, এই গ্রাফটার জন্য আমাদের কানেক্টিভিটি অফ গ্রাফ ইজ বেসিক্যালি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, তাই না? খেয়াল করে দেখো, 1 মানে 1 দিয়েও একটা ভার্টেক্স রিমুভ করেও আমরা করতে পারি, 2টা 3টা ভার্টেক্স রিমুভ করেও করতে পারি। ওকে, সো এই গ্রাফটাকে আসলে বলা হয় 1 কানেক্টেড গ্রাফ। এটা হয়ে গেছে, এটা হচ্ছে 1 কানেক্টেড গ্রাফ। আর আমি কিছুক্ষণ আগে যেটা ড্র করছিলাম এভাবে, এটাকে বলা হবে 2 কানেক্টেড। ওকে, সো কে কানেক্টেড, এই কনসেপ্টটা হচ্ছে আসলে কে কানেক্টেড গ্রাফ। একটা গ্রাফকে আমরা কে কানেক্টেড বলবো যদি তার কানেক্টিভিটি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু দ্যাট ভ্যালু হয়। ওকে, একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এভাবে করে নেমিং করা হয়। সো আমরা কানেক্টিভিটি বা গ্রাফের পয়েন্ট অফ ভিউ থেকে কানেক্টিভিটি অ্যান্ড গ্রাফের নেমিং বুঝছি। এখন যেই ভার্টেক্সগুলোকে আমরা রিমুভ করব তাদের আলাদা নাম আছে। ওকে, এই যে সেপারেটিং সেট অর এ ভার্টেক্স কাট, আবার কিছু টার্মিনোলজিস আসতেছে, একটু টার্মিনোলজিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। এটা হচ্ছে আমরা সেপারেটিং সেট আমি কখনো ব্যবহার করি না, আমি এই ওয়ার্ডটা ব্যবহার করি, ভার্টেক্স কাট। ভার্টেক্স কাট হচ্ছে আসলে সেট অফ ভার্টিসেস। ওকে, ভার্টেক্স কাট হচ্ছে একটা সেট অফ ভার্টিসেস যাদেরকে রিমুভ করলে জিনিসটা কি হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। এই যে ভার্টেক্স কাট অফ এ কানেক্টেড গ্রাফ ইজ এ সেট, দেখছো, সাবসেট অফ দ্য ভার্টিসেস অফ দ্য গ্রাফ। ওই গ্রাফের ভার্টেক্সগুলোর একটা সাবসেট, মানে কয়েকটা ভার্টেক্স মিলে একটা সেট বানাইছি, যাতে জি থেকে সেই ভার্টেক্সগুলোকে বাদ দিয়ে দিলে ইট হ্যাজ মোর দেন ওয়ান কম্পোনেন্ট মানে ডিসকানেক্টেড হয়ে গেছে। ওকে, যেমন কি এখানে যদি আমি নাম দিয়ে দিতাম, ধরো এটাকে এ, এটাকে বি, এদিকে সি ডি হাবিজাবি যদি নাম দিতাম, এই গ্রাফের একটা ভার্টেক্স কাট হচ্ছে, এই গ্রাফের একটা প্রবাবল ভার্টেক্স কাট হচ্ছে এ কমা বি। সবাই কি বুঝতে পারছি? ওকে, সো ভার্টেক্স কাট হচ্ছে এ কমা বি, মানে এ কমা বিকে যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই তাহলে গ্রাফটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, আরেকটা প্রবাবল ভার্টেক্স কাট হচ্ছে, অন্য একটা প্রবাবল ভার্টেক্স কাট হচ্ছে সি কমা ডি কমা ই, এটাও কিন্তু একটা ভার্টেক্স কাট। এই তিনজনকে রিমুভ করলেও কিন্তু দুই পার্টে দুই ভাগ হয়ে যাবে। ওকে, সো এটাকে সেপারেটিং সেট অথবা ভার্টেক্স কাট বলা হয়। আমি জাস্ট এই গ্রাফের ভার্টেক্স কাট ড্র করে একটু দেখাইলাম তোমাদেরকে চিন্তা করে। সো এই কানেক্টিভিটির মধ্যেই দুইটা ইম্পর্টেন্ট আর টার্মিনোলজি বাকি আছে, একটা হচ্ছে কাট ভার্টেক্স। দেখো খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ছি সেটা হচ্ছে ভার্টেক্স কাট। ভার্টেক্স কাট মানে হচ্ছে সেট অফ ভার্টিসেস, আর কাট ভার্টেক্স এটা হচ্ছে একটা পার্টিকুলার ভার্টেক্সের কথা বলা হচ্ছে, যেটা একটা সিঙ্গেল ভার্টেক্স যাকে কেটে দিলে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এটা কিন্তু কখনোই, এই গ্রাফে কিন্তু কোনো কাট ভার্টেক্স নাই। এটা কি বুঝতে পারছো কথা? এই গ্রাফে কোনো কাট ভার্টেক্স নাই। এই সেন্টেন্সটা কি মানে মিনিং বহন করে তোমাদের কাছে, যারা যারা বুঝতেছো? এই গ্রাফে কোনো কাট ভার্টেক্স নাই, মানে এই গ্রাফে এমন কোনো ভার্টেক্স নাই যে এই ভার্টেক্সটাকে একা জাস্ট ওই ভার্টেক্সটাকে রিমুভ করে দিলেই গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে।
ওকে, বাট এটা যদি না থাকতো, এই যে এই নতুন জিনিস যেটা আমি ইন্ট্রোডিউস করছি, এটা যদি না থাকতো তাহলে এই গ্রাফে কিন্তু একটা কাট ভার্টেক্স আছে, তাই না? এই গ্রাফের কাট ভার্টেক্স কোনটা? বি হচ্ছে এই গ্রাফের কাট ভার্টেক্স। ওকে, সো কাট ভার্টেক্স হচ্ছে ওই স্পেসিফিক ভার্টেক্স যাকে রিমুভ করলে গ্রাফ ডিসকানেক্টেড হয়ে যায়। অন দি আদার হ্যান্ড ভার্টেক্স কাট হচ্ছে এমন অল সেটস অফ ভার্টিসেস। ওকে, সো ভার্টেক্স কাট কিন্তু একটা সেট, আর কাট ভার্টেক্স কিন্তু একটা ভার্টেক্স, এই যে যেইটা দিয়ে শেষ হয় আসলে সেটাই কিন্তু তার মানে মেইন মিনিং থাকে আর কি। ওকে, সো কাট ভার্টেক্স হচ্ছে একটা ভার্টেক্স। সো বেসিক্যালি আসলে একটা ভার্টেক্স কাটের যদি এলিমেন্ট, একদম সিম্পলি যদি বলি, একটা ভার্টেক্স কাটের যদি এলিমেন্ট শুধু একজন থাকে তাহলে তাকেই কাট ভার্টেক্স বলে। ওকে, আবার যদি একটা ভার্টেক্স কাটের যদি এই যে দেখো টু কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেটারও একটা সুন্দর নাম আছে, এগুলো জাস্ট আলাদা আলাদা নাম, মানে ইনটিউটিভ কিছু নাম, এটাকে বলে সেপারেশন পেয়ার। এই যে খেয়াল করো, সেপারেশন সেট ছিল, সেপারেশন সেট মানে হচ্ছে সেট অফ অল ভার্টিসেস যাদেরকে রিমুভ করলে ডিসকানেক্টেড হয়ে যায়। তাহলে সেপারেশন পেয়ার মানে হচ্ছে আ পেয়ার অফ ভার্টিসেস যাদেরকে রিমুভ করলে ডিসকানেক্টেড হয়ে যায়। বুঝতে পারছি? সো একটা ভার্টেক্স কাটের মধ্যে, ভার্টেক্স কাট হচ্ছে একটা সেট, সেখানে যদি একটা এলিমেন্ট থাকে তাকে ভার্টেক্স কাট বলে, সেখানে যদি দুইটা এলিমেন্ট থাকে তাদেরকে একটা সেপারেশন পেয়ার বলে। সেপারেশন পেয়ার কিন্তু আবার একটা সেট, বুঝাইতে পারতেছি? দেখো, সেপারেশন পেয়ার কিন্তু একটা ভার্টেক্স কাটের নাম। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো তোমরা। এগুলো সবগুলো হচ্ছে ভার্টেক্স কানেক্টিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এজ কানেক্টিভিটি। ওকে, সো ভার্টেক্স কানেক্টিভিটির জন্য আমরা যে সিম্বলটা ইউজ করছি সেটা হচ্ছে কাই অফ জি। এটা দিয়ে আমরা বুঝাই কানেক্টিভিটি অথবা ভার্টেক্স কানেক্টিভিটি আর কি। কানেক্টিভিটি বলতেই নর্মালি ভার্টেক্স কানেক্টিভিটি বুঝাই। নাও উই কাম টু এজ কানেক্টিভিটি। এজ কানেক্টিভিটি আমি এটাকে পিঙ্ক কালার দিয়ে মার্ক করতেছি। এজ কানেক্টিভিটি হচ্ছে আমরা কাই প্রাইম অফ জি দিয়ে ডিনোট করি। ওকে, সো এটা হচ্ছে আগে যেই জিনিসটা ভার্টেক্সের পয়েন্ট অফ ভিউ থেকে হয়েছিল, এখন সেম জিনিসটা আমরা এজের পয়েন্ট অফ ভিউ থেকে করব। দ্যাট মিনিমাম নাম্বার অফ এজেস হুজ রিমুভাল রেজাল্টস ইন এ ডিসকানেক্টেড গ্রাফ। ওকে, যেমন কি এই গ্রাফের ক্ষেত্রে দেখি, তোমরা বলো, যেটা এখানে ড্র করছিলাম, হ্যাঁ, এই গ্রাফের এজ কানেক্টিভিটি কত, বা এটা কে এইচ, এই গ্রাফকে যদি আমি কে এইচ কানেক্টিভ, দেখো এজ কানেক্টেড বলতেছি, আগে কিন্তু আমরা জাস্ট কে কানেক্টেড বলতেছিলাম, এখন কে এজ কানেক্টেড বলতেছি। এই কে এর ভ্যালু কত? স্যার 2। কোন দুইটা বলো তো? স্যার বি থেকে সি, বি থেকে ই। ভেরি গুড, এই যে এইটা আর এটা। এবারে কিন্তু আমাদেরকে কি কাটতে হবে? এজ কাটতে হবে। এই যে বি থেকে সি এটা আর বি থেকে ই, এটা যদি কেটে দেই, এই যে আমি এই কালারটা দিয়ে দেখাই, এই কালারটা দিয়ে ভালো মতো বোঝা যাচ্ছে, মানে এই দুইটাকে যদি আমি কেটে দেই তাহলে দেখো এদিক দিয়ে একটা কম্পোনেন্ট হয়ে গেছে, এদিক দিয়ে একটা কম্পোনেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট এই কেসে কিন্তু কোনো ভার্টেক্সের সংখ্যা কমে নাই, জাস্ট একটু কয়েকটা এজ কমছে। ওকে, সো এজ কানেক্টিভিটি হচ্ছে আসলে বেসিক্যালি এজের পয়েন্ট অফ ভিউ থেকে, দ্যাট যেই পরিমাণ এজ আমাদেরকে কি করা লাগবে, রিমুভ করা লাগবে, সেটাই হচ্ছে তার এজ কানেক্টিভিটি। তাহলে কে এজ কানেক্টেড, আমরা একটা গ্রাফকে কে এজ কানেক্টেড বলতে পারবো যদি তার এজ কানেক্টিভিটি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কে, মানে কে অথবা কে থেকে বেশি, মানে কেটা এজ রিমুভ করতে হবে অথবা তার থেকে বেশি এজ রিমুভ করতে হবে, তার থেকে কমে সম্ভব না, সেটাকে তখনই আমরা গ্রাফটাকে কে এজ কানেক্টেড বলি। ওকে, সেমভাবে এই যে সেট অফ ভার্টিসেসকে যেরকম আলাদা আমাদের কি নাম আছে, আমাদের ভার্টেক্স কাট নাম আছে, এখানেও আসলে এজ কাট বলে। এই যে এজ কাট, এটা হচ্ছে ডিসকানেক্টিং সেট, এটা সেপারেশন সেটের সাথে সিমিলার একটা, আমি এটা এই টার্মিনোলজিগুলো আমি ব্যবহার করি না। সেপারেশন সেট, সেপারেশন, ডিসকানেক্টিং সেট, এইভাবে মানে দিজ আর ভেরি কনফিউজিং আর কি। এর থেকে ভার্টেক্স কাট আর এদিক দিয়ে হচ্ছে এজ কাট। ওকে, সো এজ কাট হচ্ছে ওই যে সেট অফ এজেস যাদেরকে কি করতে হয়, ইজ অ্যান এজ সেট অফ দ্য ফর্ম, এই যে একটু খেয়াল করো, এটা 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 ডেফিনেশন কিন্তু একটু ডিফিকাল্ট। ওকে, সো বেসিক্যালি এজ কানেক্টিভিটি, আমি যদি এই সবগুলোকে একটু নাম দিয়ে দিই, আমার নাম দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট এখন। এটা কি এ বি সি ডি ই এফ, তো এটা জি আর এইচ বললাম। তাহলে এখানে আমাকে আগে একটু বলো তো, সেট অফ ভার্টিসেস, সেট অফ ভার্টিসেস কি হবে? এই যে এ থেকে এইচ পর্যন্ত, রাইট? বুঝতেছি কথা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে সেট অফ ভার্টিসেস। এজ কাটকে
একটু এভাবে করে ডিফাইন করতে, কারণ কি তুমি এজগুলার তো ধরো সবসময় নাম দিচ্ছি না আমরা, কিন্তু এজের নামগুলো কিভাবে দেই, ভার্টেক্স টু ভার্টেক্স। যেমন কি এই এজটাকে কিন্তু আমরা বি কমা সি বলি, তাই না? বুঝছো, এজের আমরা আলাদাভাবে নেমিং করতেছি না। সো এজ কাটকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, এজ কাটকে এই নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস কমা এস বার অথবা এস প্রাইম, এস বার লিখি, যেখানে এস আর এস বার হচ্ছে এজ কাট করার পরে যেই দুইটা আলাদা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট হয় তাদের ভার্টেক্সগুলো। বুঝাইতে পারছি নাকি পারি নাই? যেমন কি স্যার যদি এখানে মানে 2 এর বেশি হইতো তাহলে কিভাবে লিখতাম? 2 এর বেশি হলে, যেমন এস আর এস বার না না না, যদি 2 এর বেশি হলেও মানে আমার যদি এটা কানেক্টেড থাকতো তাহলে কিন্তু আমার এজ কাট কত, 3 না? জি স্যার। তাহলে আসলে এজ কাটটাকে খেয়াল করো, ভার্টেক্স কাটে আমরা নাম্বার অফ ভার্টিসেস মানে ওই ভার্টেক্সগুলোকে সেটের মধ্যে লিখি, কিন্তু এজ কাটে আমরা আসলে কয়টা এজ কাটতেছি সেটা লিখি না, আমরা কি লিখি, এজগুলো কাটার পরে যেই দুইটা ভাগে ভাগ হয়েছে সেগুলার ভার্টেক্সগুলোকে লিখি। বুঝছো? এটা যদি জি তিনটাও স্যার। হতো তখনও এমন হতো, তখন হচ্ছে এই এসটা হচ্ছে, দেখো খেয়াল করো, এস ইজ এ নন এমটি প্রপার সাবসেট অফ ভার্টিসেস অফ দ্য গ্রাফ। তাহলে এস এর মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে সি কমা ডি কমা ই কমা এফ, এই তিনজন এস এর মধ্যে থাকতেছে। আর এস প্রাইমের মধ্যে কি থাকতেছে তাহলে, বেসিক্যালি ভি থেকে এস বাদ দিলে যা থাকে, রাইট? ভি থেকে এসকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে ভার্টিক্সগুলো থেকে এই সি ডি ই এফকে বাদ দিয়ে দিলে যারা থাকতেছে তারাই, মানে এ বি জি এইচ। আমি লিখে ফেলি এখানে, বাট আই হোপ ইউ গট ইট। ওকে, ভি থেকে যদি এসকে বাদ দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে এ বি জি এইচ, এই চারটা। ওকে, সো দেখো খেয়াল করে দেখো, এজ কার্ডকে আমরা কি করছি, দুইটা কম্পোনেন্টের একটা রেঞ্জের নোটেশনের মতো করে হচ্ছে আমরা প্রেজেন্ট করতেছি। এইটা দিয়ে বুঝাই হচ্ছে আসলে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট সেপারেট হবে, অ্যান্ড এই কম্পোনেন্টগুলোর ইন্টার ভার্টিসেস যতগুলো কানেকশন আছে সেটাই আসলে এজ কাটের সংখ্যা। মানে তুমি যখন এই কম্পোনেন্টগুলোকে খেয়াল করে দেখো, আমি যদি এগুলো মুছি, ওকে ধরো এটা মুছে ফেললাম, এখন আমি এই গ্রাফের এজ কাট ডিনোট করতেছি। এখন কেউ একজন বললো যে এজ কাট হচ্ছে এই যে এরকম, যেখানে এটা 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 আছে, তাহলে আমি কি করবো, সি ডি ই এফ, এই যে সি ডি ই এফকে আমি একটু অন্য কালার দিয়ে করি, সি ডি ই এফ, এই যে সি ডি ই এফ, এদেরকে কি করলাম, আমি একটা কম্পোনেন্টের মধ্যে ক্লোজ করলাম। আবার এ বি জি এইচ, এদেরকে আরেকটা কম্পোনেন্টের মধ্যে ক্লোজ করলাম, জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য দেখাচ্ছি। তাহলে এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে কয়টা এজ আছে এটা এখন দেখা খুব ইজি, মানে ব্যাপারটা তো খুবই ক্লিয়ার, তাই না? এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে এজ, ইন্টার কম্পোনেন্ট এজেস। খেয়াল করো, এই এজটা কিন্তু একটা কম্পোনেন্টের ভিতরে, আবার এই এজটাও কিন্তু এই কম্পোনেন্টের ভিতরে, বাট এই এজটা এটা কিন্তু এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে চলে গেছে, তাই না? এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এটা আমাদের এজ কাটের পার্ট। এই সেমভাবে এই এজটাও হচ্ছে কম্পোনেন্ট ক্রস করছে, তাহলে এটাও এজ কাটের পার্ট। আর এই কম্পোনেন্টটাও এটা কি করছে, এই এজটাও কম্পোনেন্ট ক্রস করছে, এটাও এজ কাটের পার্ট। তাহলে এজ কাট হচ্ছে 3, বুঝছো? মানে এজ কানেক্টিভিটি হচ্ছে 3 এই গ্রাফের। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সো আরেকটা লাস্ট কথা বলে নিই এই ভিডিওতে, তারপর আমি সেপারেট করে ফেলবো। এখন যদি আমার এই সি আর এগুলো কানেক্টেড না থাকতো, ওকে, মানে সি আর ধরো এটা কানেক্টেড না, আর এটাও ধরো কানেক্টেড না, তাহলে আমার এজ কানেক্টিভিটি কত বলো তো? এই গ্রাফের ক্ষেত্রে এজ কানেক্টিভিটি কত? 1 এজ কানেক্ট দেখাই যাচ্ছে, তাই না? এজ কানেক্টিভিটি 1। ইনফ্যাক্ট এটা কিন্তু তখন এখন তোমার ওয়ার্ডটা খুবই মিনিংফুল হবে। এটা হচ্ছে এই একটা কম্পোনেন্ট থেকে এই একটা কম্পোনেন্টে মাত্র একটা রাস্তা আছে, অ্যান্ড সেই রাস্তাটাকে তখন কি বলা হয়, ব্রিজ। একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের ব্রিজ। ইনফ্যাক্ট ইফ এ ডিসকানেক্টিং সেট মানে কি, এজ কাট। ওকে, আমি বলছি অলরেডি, ইফ এ ডিসকানেক্টিং সেট কন্টেইনস এক্স্যাক্টলি 1 এজ, মানে এজ কানেক্টিভিটি যদি 1 হয় আর একটা ডিসকানেক্টিং সেটের মধ্যে যদি জাস্ট 1 একটা এজ থাকে, সেই এজটাকে কি বলা হয়, ব্রিজ বলা হয়। ওকে, ওই ডিসকানেক্টিং সেটটাকে একটা ব্রিজ বলা হয়, বিকজ জাস্ট এ সিঙ্গল ব্রিজ হিসেবে কাজ করতেছে। ওকে, যেমন কি এখানে সিঙ্গলটার জন্য কাট ভার্টেক্স নাম ছিল, ডাবলটার জন্য সেপারেশন পেয়ার নাম ছিল, সেমভাবে এখানে সিঙ্গলটার জন্য নাম আছে একটা স্পেশাল নাম, দ্যাট ইজ ব্রিজ। ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পারছে এতটুকু পর্যন্ত যা যা টার্মিনোলজি এক্সপ্লেন করছি, হোপফুলি এভরিথিং ইজ ক্লিয়ার।